নিদ্রাং জিং দং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে ডিসেম্বর 2023 শুক্রবার, 6 পৌষ শুক্লপক্ষ দশমী। আজকের দিনে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে এবং নক্ষত্র হচ্ছে গিয়ে বৃশ্চিক নক্ষত্র দিয়ে 9টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই শুক্রদেবকে স্মরণ করে এগোবেন। আজকের দিনে মহাদেবকে ডাকবেন, ডেকে এগোবেন, ভালো ফল পাবেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে সর্বাধিক সুবিধা পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই অনুরোধ রইল। ভুলে যান, এখনই করে দিন, এটা পাও না, তাই না? যাই হোক, চলুন আলোচনায় যাই। আর আপনাদের বার্ষিক রাশিফল অলরেডি দেওয়া হয়ে গেছে সমস্ত রাশির ক্ষেত্রে, এবং মাসিক রাশিফল জানুয়ারি 2024 দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই দেখবেন এবং অন্যান্য আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলের মধ্যে ঢুকে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে দেখবেন, সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন। এখন গুগলের অ্যালগোরিদম একটু চেঞ্জ হয়েছে হয়তো, সেই জন্য আপনাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না। অনেকেই আমাকে ফোন করছেন এবং মেসেজ পাঠাচ্ছেন, তো সেই জন্য আপনাদের অনুরোধ, আপনারা গিয়ে একটু এই চ্যানেলের ভেতরে ঢুকে একটুখানি প্লে লিস্টটা দেখার চেষ্টা করবেন, সেখানে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। অষ্টক বর্গের 24 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে। সতর্কতার দরকার আছে। বুধ বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে থেকে আজকের দিনে খুব একটা বেশি প্রসপারিটি দেবে না। আর চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাগতে বসে থাকবে এবং 9টা 36 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেই নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে। তো স্বভাবতই আপনার শারীরিক কষ্ট, বাধা বিপত্তি আসতে পারে। পদোন্নতি যদি থাকে আজকের দিনে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, তাই সেই দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্যে অসহনীয়তায়, মানে আপনাদের নিজেদের মধ্যে ভাষা নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম অনিবার্য। আদারওয়াইজ দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য পাবেন। আর্থিক জায়গাটা ভালো হবে। মিডিয়া সংক্রান্ত বা অনলাইন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে থাকছে। আর প্রেমের জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু মানসিক দ্বন্দ্ব বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আসতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। ঋণ লেনদেনের থেকে আপনি কিছুটা আর্থিকভাবে গেনারও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। আর আপনাদের একটু ব্যয় হয়তো হতে পারে, গৃহ সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, হওয়ার চান্স থাকছে আজকের দিনে, এই দিকটা দেখা যাচ্ছে। শত্রু বৃদ্ধি পাবে আজকের দিনে, শত্রু বৃদ্ধি পাবে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন। চাকরির জায়গাটায় পদোন্নতি, বাধা বিপত্তি থাকবে বটে, কিন্তু সেখান থেকে দূর হওয়ারও সম্ভাবনা আছে। শনিদেব হয়তো আপনাকে সাপোর্ট করে দেবে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শারীরিক কষ্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে সেই ব্যাপারটায়। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বাড়বে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো হতে যাচ্ছে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। আর আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রে বেডকম্ফোর্টটা বেশি প্রাপ্তির সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতেই হবে না, তাতে প্রবলেম হতে পারে। লেখাপড়ার জন্য কিছু অধিক খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। শত্রু ঘায়েল করতে পারে আপনাকে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে যারা ক্যাম্পাসিং দেবেন তাদের ক্ষেত্রে অধিক ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গে খারাপ নয়। আজকের দিনে আপনি
এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সেটাও ভালো হলো। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে, রাহুর সঙ্গে বসে আছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রে আকাশের আশাতীত সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তাও অবৈধ সম্পর্কে বিপরীত করতে যাবেন না, অবৈধ কাজকর্ম করতে যাবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। এই জায়গাটা তো আছেই। এছাড়া আজ চাকরির ক্ষেত্রে আপনার বা ব্যবসার ক্ষেত্রে একাধিক সুযোগ হয়তো আজকের দিনে পেতে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা তথ্য সংগ্রহ করে নিয়ে তারপরে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আশা করছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হবে। যারা কনসিভ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মানে ব্যাক ক্যালকুলেশনেও পাওয়া যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা সংকুল হতে পারে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আপনাদের ক্ষেত্রে। কিছু লোক আপনাকে অপমান অপদস্থ করতে পারে, তার ফলে আপনার সংসারে অশান্তি হতে পারে। দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে সমূহ বিপদ হতে পারে। চাকরির জায়গাটা, ব্যবসার জায়গাটা একাধিক সুযোগ সুবিধা পাবেন কিন্তু আজকের দিনে, সেই জায়গাটাও ভালো। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়িকে নিয়ে একটু অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। প্রেমে অবস্টাকেল আসতে পারে, আর্থিক জায়গাটা ড্যামেজ হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়া নিশ্চিত। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, যারা রিসার্চ করা আছে ভালো হতেই আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে সাফল্য হতে যাচ্ছে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা আসার সম্ভাবনাও থাকবে। আবার একটু দেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু মানে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু এই ডিট সাইনের ব্যাপারটাও থাকছে তার সঙ্গে। তো একটু দেখে চলুন, ভালো দিকে যাবে বলে আশা করছি। শত্রুকে একটু দেখে দেখে চলতে হবে। আপনার যেটা প্রাপ্তি, সেই প্রাপ্তির জায়গাটা হয়তো কিছুটা ঘাটতি হতে পারে আর কি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন বা হালকা হলুদ রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে চলছেন আজকের দিনে, খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, আর আপনি অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালোই হলো। আজকের দিনে যেটা হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। আপনার কিছু ভালো কাজের মানে সমালোচনা হয়তো হবে মানুষের মধ্যে, আবার সেইটা থেকে আপনি ভালো ফুটফুল রেজাল্টও পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়। একটু ইগোস্টিক প্রবলেম হয়তো থাকবে দাম্পত্যের ক্ষেত্রে, সেটাকে একটু যত্নশীল হতে হবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা কিছুটা দরকার আছে। সেই জায়গাটা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে বলে আশা করছি। কিছুটা, খুব বেশি বলবো না, কিছুটা ভালো যাবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি আজকের দিনে। সৌভাগ্যের যুগ থাকবে আজকের দিনে, সৌভাগ্য থাকছে আজকের দিনে। 9th হাউস অনেকটা ভালো করছে। নাম সম্মান কৃতিত্ব আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ লাভেরও একটা দিশা দিতে পারে আজকের দিনে। এখন ঘটনা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা হতে পারে আজকের দিনে। সন্তানের জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। সন্তান বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে, তার জন্য মন খারাপের দিন হতে পারে আজকের দিনে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, হওয়ার চান্সটাও থাকছে আজকের দিনটায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার
ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বিদেশ যাত্রার মতো ব্যাপারটা হতে পারে। তবে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরি বাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শত্রুকে চোখে চোখে রাখবেন, মাথায় রাখবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা থাকবে, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। আর এছাড়া আপনাদের আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। শত্রু নাশ হওয়ার যোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন এবং আজকের দিনে আপনাদের প্রাপ্তির যোগ থাকছে ফাটকাতে, আবার হুশ করে টাকা চলে যাওয়ারও সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা অ্যাশ কালার ব্যবহার করুন, ভালো হবে। অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, সিলভার কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 23 ডট অ্যাভারেজ চেয়ে একটু বেশি ভালো ফল দেয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেন তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে শুভ। রবিদেব রাহু এবং চন্দ্রের সঙ্গে নবমের যে যোগ থাকছে, নবমভাবে ভাগ্যস্থানে যে রাহু চন্দ্রের যোগ থাকছে, একটু ডিস্টার্ব করে বটে। তো রাহু আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না, তাই মঙ্গল হলো। চন্দ্র অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে দূর ভ্রমণের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। চাকরি সূত্রে বিদেশ যাত্রার শুভ যোগাযোগ থাকবে এবং ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো কিছু শুভ খবর দিয়ে আজকের দিনটা শুরু হতে পারে। দাতব্য কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর পরিবারের কোনো সদস্যদের কথা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো, কেন তাদের কটূক্তি বা আপনার কটূক্তি বিরক্তির কারণ হতে পারে সংসারের মধ্যে, মাথায় রেখে চলবেন। আর অন্যদের সাহায্য করতে গিয়ে নিজেকে বিধ্বস্ত করে তোলাটা আমার মনে হয় খুব বেশি কার্যকরী হবে না। যদি আপনার আর্থিক জায়গাটা স্টেবল থাকে তাহলে আপনি কিছুটা দান ধ্যান করতে পারেন, কিন্তু তাছাড়া আপনাদের একটু সতর্ক হতে হবে। আত্মসম্মানের জায়গাটা যত্নশীল হতে হবে, আপনাকে মাথায় রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে আজকের দিনটায়। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা ভালোর দিকেই যাবে আশা করছি। তবে সব থেকে বড় যে জায়গাটা প্রবলেম হয়ে আছে, প্রবলেমেটিক জায়গা, সেটা হচ্ছে অষ্টম ভাব আপনাকে অন্যরকমভাবে ট্রিট করতে হবে। অষ্টমভাবে একটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে একটু সংঘর্ষ হলেও হতে পারে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। একটু অ্যাডজাস্টমেন্ট, একটু কথাবার্তা, ওই যে বললাম না পরিবারের সদস্যদের সঙ্গে কটূক্তি করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে, তাই সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চলছেন কটূক্তি করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। তবে একবারে শত্রু যে বাড়বে না তা নয়, বাড়ার সম্ভাবনাও থাকছে, তাই খেয়াল রাখতে হবে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা একটু বানচাল হতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। প্রেমেতে বানচাল আছে। কাজের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো, কাজের জায়গাটা মোটের উপরে একটু চাপ, একটু প্রেশার, অধিক প্রেশার নিয়ে কাজ করতে হবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আপনার সঠিক সময় সঠিক কাজগুলো করে আপনাকে এগোবার পথ প্রশস্ত করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তো আর্থিক জায়গাটা ভালো হবে, বাড়ির থেকে সাপোর্ট আপনি হয়তো পেতে যাচ্ছেন, সৌভাগ্যের যোগও থাকবে, কিন্তু ওই যে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে ভাই, একটু খেয়াল রেখে চলতেই হবে আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধু, অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি বাকরি করছেন, গোয়েন্দা বিভাগ বা মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক জায়গায়, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ কিছুটা থেকে যাবে আজকের দিনে। তবে আপনাদের মধ্যে একটা অজ্ঞাত ভয় কাজ করতে থাকবে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, ক্যাম্পাসিং আছে, ভালো হবে। বিদেশি চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো, খারাপ নয়। তবে দাম্পত্যের ক্ষেত্রে সংঘর্ষ হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গায় খুব খারাপ তা নয়, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, সাকসেস আছে আজকের দিনটা, বাড়ির থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে অনেকটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আজকের দিনে এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, সতর্কতা আপনার শরীর স্বাস্থ্যের দিকটা দেওয়ার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেম সংক্রান্ত জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেমটা ভালো চলবে কিন্তু এমন কিছু কাজ করে ফেললেন যার ফলে আপনার প্রবলেম হয়ে গেল, বা আপনার বয়স্ক কোনো ব্যক্তির থেকে বাধা বিপত্তি এসে গিয়ে সংঘর্ষ হয়ে গিয়ে সমস্ত বানচাল হয়ে গেল, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সাংঘাতিক জায়গা দিয়ে এগোচ্ছে, মনের মধ্যে একটা ভয় সংঘাত সবসময় থাকবে। বয়স্কদের সঙ্গে সংঘাত হয়ে গেল, ব্যয়ের পরিমাণ বেড়ে গেল হঠাৎ করে, মামলা মোকদ্দমা থাকলে জটিলতা বাড়লো, সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কোনো জটিলতা বেড়ে গেল, তার ফলে আপনার মানসিক যাতনার শিকার হয়ে গেলেন, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে, চাকরি সূত্রে বাইরে ভ্রমণ হওয়া হতে পারে, কিন্তু ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বৈবাহিক জীবনের মধ্যে পরস্পরের মধ্যে যে বন্ডিং, বিশ্বাসযোগ্যতা, সেটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করতে হবে, এবং আজকের দিনটা সেটা থাকবে, ভালো হবে, জীবনটা সুখের দিকে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, ভালো দেখতে পাচ্ছি। অমীমাংসিত কাজ শেষ করার চেষ্টা করতে হবে আজকের দিনে। ল্যাথার্জি ভাবটা আসতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, সেই দিকটা থেকে এগোবার চেষ্টা বেরোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভদ্র ভাষা আপনার ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের জয়গান গিয়ে দিতে পারে। যদিও অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, সেখান থেকে সব উদ্রে গিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, সম্মান বৃদ্ধি হবে, ভালো হবে। আরেকটা জিনিস হতে পারে, এই যে অষ্টম ভাবের এরকম একটা পরিস্থিতি, তার ফলে আপনার শ্বশুরবাড়িতে কোনো কিছু প্রাপ্তি বা শ্বশুরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সম্মান বৃদ্ধি বা কিছুটা প্রাপ্তি এরকম হতে পারে, বা গুপ্ত কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। গুপ্ত বিষয়ে কোনো ইনফরমেশন আগে থেকে জেনে গিয়ে লাভবান হতে যাচ্ছেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা যৌতুক প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য হঠাৎ করে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। আর পূর্ব ফল্গুনী নক্ষত্রের আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুদের একটা জিনিস মাথায় রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা খারাপ নয়, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। ডিট সাইন হতে পারে কোনো কারণে, কিন্তু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল আসতে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে। অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে বলবো। তবে চাকরির জায়গাটা খুব যে খারাপ তা নয়, দাম্পত্য সুখটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং ব্যবহার করুন, বা কচি কলা পাতা রং ব্যবহার করতে পারেন। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, খুব বেশি ডিস্টার্ব করবে না, শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করতে বলবে, ব্যয়ের পরিমাণ নালে পাড়িয়ে দিতে পারে। ওদিকে হচ্ছে চন্দ্র আপনার রাহুর সঙ্গে বসে আছে, অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা অনুকূল দিক একটা দেখা দিতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। কিন্তু বহিঃশত্রুর আক্রমণে আপনার দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, কিন্তু বহিঃশত্রুর আক্রমণ হলে আপনি কি করবেন? যদি মাথা ঠান্ডা না রাখতে পারেন, আর ভালোটাকে ভালো মন্দটাকে মন্দ যদি বিচার বিশ্লেষণ ঠিক মতো না করতে পারেন, তাহলে দাম্পত্যে হইট্টগোল করে ফেলবেন আপনি, সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে। তাই সেখান থেকে তো আপনাকে বেরোতে হবে, অনুকূল সময়টা হবে না শত্রুতার জন্য, তাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন এই জায়গাটা। আদারওয়াইজ আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো দিকে যাচ্ছে।
আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, অনেকটা ভালোর দিকে যাবে। তবে নাক কান গলা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে তাহলে আপনারা সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। বৃহস্পতি খুব একটা শুভ ফল দেবে বলছে না, রোগটাকে বাড়িয়ে দিতে পারে, একটুখানি খেয়াল রেখে চলবেন, কেন বৃহস্পতি আজকের দিনে অবস্থান ভালো না নাক্ষত্রিক বেসিসে। তো বড় কোনো কাজ শুরু করার আগে একবার চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে আর কি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল কোনো আসছে আজকের দিনে, সন্তান সুখের জায়গাটা চাপ থাকবে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে আর কি। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গাড়ি খারাপ হতে পারে, বাড়ি সারাইয়ের জন্য খরচ খরচা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে, বা আপনার আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য প্রবলেম হতে পারে। মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে তো প্রবলেম আরো বাড়তে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর্থিক জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, আর ভ্রমণ অযথা হতে পারে। আপনার চাকরি সূত্রে খেয়াল রাখতে হবে, অবস্টাকেল থাকছে আজকের দিনে, চাকরি ছুটের ব্যাপারটাও থাকতে পারে, ইগোস্টিক প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, যাদের ক্যাম্পাসিং থাকবে তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকে 2 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে 33 ডট নিয়ে, খারাপ নয়। শুক্রদেব বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করবে না, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না আপনাকে। আর অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ বা পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল। মেডিসিনের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ হতে পারে, সেই যোগাযোগের মাধ্যমে কিছুটা সুযোগ সুবিধা নতুন করে প্রাপ্তি হতে যাচ্ছে। ক্যাম্পাসিংতে যদি থাকে তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো, পরিবারে আনন্দের পরিবেশ কিছুটা হলো বর্তাচ্ছে, ভালো ফল পাবেন। আর বৈবাহ বহির্ভূত সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করব, সেই জায়গাটা কিন্তু চাপ হয়ে যাবে আজকের দিনে, খুবই চাপের মধ্যে হতে পারে। একটা অজ্ঞাত ভয় আপনার মধ্যে একটা কাজ করবে সারাদিন, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে কিছু পরীক্ষা নিরীক্ষা আপনার করতে হতে পারে আজকের দিনে, কিন্তু শত্রু কিছু রাখবেন, শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু সব কিছুর মধ্যেও আপনার ওই সাফল্যের জায়গাটা কিন্তু স্ট্রেন ধরে বসে আছে, অনেকটা বেশি হাইয়েস্ট লেভেলের স্ট্রেন ধরে বসে আছে। তো আপনার ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, সম্মান প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভালো হবে। পুরানো বন্ধুর সাহায্য পেতে পারেন, ভালো খবর পাওয়ারও একটা সম্ভাবনা আছে, এই জায়গাটা ভালো হবে। খাওয়ার দিকে একটু খেয়াল রেখে চললে হবে। প্রেমের জায়গাটা খুব যে খারাপ তা বলবো না, সন্তান সুখের জায়গাটা যে খুব খারাপ সেটা বলবো না। চিত্রা নক্ষত্রের বন্ধু অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পিতাকে নিয়ে টেনশন হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা এবং দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরিতে ক্যাম্পাসিং যদি থাকে, চাকরির ক্ষেত্রটায় চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের জায়গায় যদি যুক্ত থাকেন তো আজকের দিনটা ছাপ্পর ফুটে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বিদেশে চাকরি বাকরি খুঁজছেন, বিদেশের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, কিছুটা হলো বেটার ফল পেতে যাচ্ছেন। শত্রু নাশ হতে পারে সেই জায়গাটা থাকছে।
জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। লিকুইড প্রোডাক্ট, যেটা সমুদ্রের নিচে যে সমস্ত লেভেলের রিসার্চগুলো হয় আর কি, সেই সমস্ত রিসার্চের মধ্যে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আর প্রেমের জায়গাটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে একটু দেখে চলুন, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। আজকের দিনে ভ্রমণ হওয়া নিশ্চিত হতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, সাকসেসটা আপনার হাতের মুঠোয় থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা চকলেট কালার ব্যবহার করতে পারেন বা সাধারণ ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, 23 ডট খারাপ নয়। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব আজকের দিনে চাপের মধ্যে আছে, আপনি প্রত্যরী তারা দিয়ে করছেন, চাপের মধ্যে পড়তে পারেন। আজকের দিনে বাধা বিপত্তি, একটা ভয় ব্যাপার, এগুলো কাজ করতে পারে। বিশেষ করে প্রেম সংক্রান্ত ব্যাপারে পিতাকে নিয়ে স্বাচ্ছন্দ্যের অভাব, এইগুলো হয়তো হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, সেই দিকটাও দেখে চলতে হবে আর কি। ঘটনাক্রমে আজকের দিনে চন্দ্র কিন্তু পঞ্চম ভাব দিয়ে এগোবে এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অপরদিকে যেটা দেখাচ্ছে, দেখুন রাহু কিন্তু আজকের দিনে ডিস্টার্ব করছে না আপনাকে। তো পজিটিভ জায়গাটা তৈরি হতে, প্রেম সংক্রান্ত ব্যাপারে যেমন ডিস্টার্বের ব্যাপার আছে, আবার প্রেমের আকাশে বাতাসে ভাষারও ব্যাপার থাকছে, আবার প্রাপ্তি যোগ থাকছে। আটকায় প্রাপ্তির যুগটাও দেখাচ্ছে। আবার 12th হাউস যদিও বা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, হয়তো হঠাৎ করে কোনো আপনি সুযোগ পেলেন, অনেকটা অর্থ ইনকাম হলে আবার হঠাৎ করে বেরিয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে আর কি। মাথার মধ্যে একটা নতুন পরিকল্পনা আসছে আজকের দিনে, সেই পরিকল্পনা যদি কাজে লাগান আপনার ক্ষেত্রে ভালো হবে। বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রশংসা পেতে যাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে। গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি করতে পারে, কোনো কিছু বিষয় উস্কে দিয়ে আপনাকে পাজেল করতে পারে। সম্পদ বৃদ্ধির চেষ্টা করুন, ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পুরানো কোনো রোগের কারণে আপনার পাজেল হতে হবে আজকের দিনে, এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেমে পড়তে পারেন আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন। প্রেমেতে অবস্টাকেল হয়তো আসতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ বা ডিট সাইন থেকে কিছুটা প্রাপ্তিযোগ হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে। ভয়কে জয় করতে হবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে, নতুন কোনো দায়িত্ব আপনার উপরে পড়তে চলেছে, সে কিন্তু আপনি লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অজ্ঞাত ভয়টাকে এড়িয়ে চলতে হবে, নিজের সাহসটাকে কাজে লাগাতে হবে। আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধদেব ডিস্টার্ব করবে না, রবিদেব আপনার ডিস্টার্ব করবে বলছে আজকের দিনে। ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে কাজে আসতে, আপনার ক্ষেত্রে হতে পারে আর কি। কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না আজকের দিনে। আর চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু যদিও বা ডিস্টার্ব করবে না আজকের দিনে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনার চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা মোটের উপরে ভালো হবে। আবারও বলছি, কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রবলেম হতে পারে। সম্পত্তি বিক্রয়ের পরিকল্পনা যদি করেন তাহলে আপনি এগোতে পারেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে যারা বিয়ে দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা আগে আন্ডারস্ট্যান্ডিং করুন নিজেদের মধ্যে, তারপরে পরিবারকে জানাবার চেষ্টা করুন, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে।
দাম্পত্যের ক্ষেত্রে শত্রু কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। ব্যবসা বাণিজ্য যদি চালাচ্ছেন আপনার ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন। অধিক পয়সার আপনার মধ্যে আসার সম্ভাবনা আছে। আর কোনো অমীমাংসিত ক্ষেত্র আজকের দিনে উঠতে পারে, আর সেইটা আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা আছে। একাদশ ভাব অনেকটা সাপোর্ট করে দেবে। ক্যাম্পাসিং থাকছে চাকরি বাকরির জন্য, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, এই জায়গাটা দেখতে হবে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, সন্তান সুখের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। পূর্বশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ নয়। উত্তরাশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের ইগোইস্টিক প্রবলেম থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। অপরদিকে প্রেমের জায়গাটা অবস্টাকেল থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, তাহলেই ভালো ফল পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি বিপত্তিও আসতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনার ক্ষেত্রে ভালো হবে। গ্রিন কালার ব্যবহার করুন, আজকের দিনে ভালো ফল পাবেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে। অর্থ সংক্রান্ত জায়গায় শনিদেব বসে আছে, ভালো স্টেবিলিটি থাকবে অর্থ সংক্রান্ত ব্যাপারে। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভালো ভ্রমণ আজকের দিনে সাফল্যের জায়গা দিয়ে দেবে। নতুন ব্যবসায়িক কন্ট্যাক্ট আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ আজকের দিনে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, আধ্যাত্মিকতার কাজ বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে এগিয়ে যান, আজকের দিনটা ভালো হবে। ঘরের কাজের কিছুটা ব্যস্ততা আপনার মধ্যে দেখা দিতে পারে, সেদিকটা থেকে দেখতে গেলে মঙ্গল। প্রেমের ক্ষেত্রে কিছুটা ত্রুটি আজকের দিনে হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে শুভ ফল পাবেনই পাবেন। কর্মক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে, সেখান থেকে দেখতে গেলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। আজকের দিনে আপনার সন্তানের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে, কি কাজ করছে না করছে একটু খেয়াল রাখার দরকার আছে। ধর্মীয় প্রতিষ্ঠানে দান করছেন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বেটার ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কারণ সেই জায়গাটা একটু খামতি থাকছে আপনার মধ্যে। সুযোগ হয়তো আসবে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার আপনি করতে হয়তো পারবেন না, তাই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ব্যাপারে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। আর চাকরির যদি ইন্টারভিউ থাকে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, নাহলে প্রবলেম ফেস করতে হতে পারে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ডিড সাইন হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু ভালো। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। ওই বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। আজকের দিনে কোনো গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি পেতে চাইছেন, আপনার আগ্রহ বাড়তে পারে, কিন্তু আমার মনে হয় আজকের দিনটা অফ দিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনাকে বলবো ল্যাথার্জি ভাবটাকে বেরিয়ে এসে আপনাকে এগোতে হবে।
অনেক বড় ধরনের সুযোগ হয়তো আপনার আসতে পারে আজকের দিনে, কিন্তু সেইটা আপনি হাতছাড়া করে ফেলবেন। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, ভালো। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করবে না। অশ্বিনী নক্ষত্র দিয়ে এবং ভরণী নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদন সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে, পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, আপনার ভ্রমণের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। পরিবার বৃদ্ধির যোগ্য থাকছে, সেই জায়গাটা কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনের দরকার আছে, মাথায় রেখে চলতে হবে। আপনার বাড়ির পরিবেশের মধ্যে পরিবেশটা আজকের দিনে উজ্জ্বল হতে যাচ্ছে, গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং শিক্ষাক্ষেত্রে ওটা অনেকটা বেশি প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে, ব্যবসার নতুন কোনো ডিড সাইন হতে পারে এবং সেখান থেকে আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ভালো। সেই জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কিন্তু অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে, মাথায় রাখবেন। আজকের দিনে ভাঙা সম্পর্ক সামলাতে হতে পারে এবং সাফল্য পেতে যাচ্ছেন। অনেক দিনের ভাঙা সম্পর্ক জোড়ায় লাগতে পারে আজকের দিনে, ভালো ভালো পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো। অনেকদিন পরে এরকম একটা লিঙ্ক খুঁজে পেলাম। যাদের ভাঙা সম্পর্ক, সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হতে পারে, পরিবারের কোনো সদস্যদের সঙ্গে হতে পারে, সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। পজিটিভ জায়গা তৈরি হয়েছে, খুব ভালো, খুব ভালো জায়গা। চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। চাপটাকে সহ্য করতে হবে, অধিক প্রেশার আসতে পারে আজকের দিনে। প্রেশারটাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এগিয়ে যেতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ঠিক সময় কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। দেখুন, যতই সমস্যা থাকুক, সেখান থেকে কিন্তু উঠতে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে ঈশ্বর। আপনার একাদশ ভাব, নবম ভাব, সপ্তম ভাব, আপনার রাশি বা লগ্ন ভাব, চতুর্থ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা থাকবে। কিন্তু যে সমস্যাগুলো বললাম, সেখান থেকে বেরোবার তো পথ প্রশস্ত করতে হবে আপনাকে। আপনার ক্ষেত্রে যেটা গোচর বলে দিচ্ছে, সেই অনুযায়ী যে কাজ হয়ে যাবে তা নয়। আপনার আছে ভালো, আপনি ঘুমিয়ে রইলেন বাড়িতে, আপনি চেষ্টা করলেন না, সেটা তো হয় না। একটু চেষ্টা করতে হবে আজকের দিনে, ভাই ভালো আছে দেখতে পাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা মোটের উপরে বেটার ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ইগোস্টিক প্রবলেম থেকে বেরোতে হবে আপনাকে। তবে পজিটিভ জায়গা যেটা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে নিজের সমস্ত চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে আগ্রহের মাধ্যমে আপনি পজিটিভ জায়গাটা তৈরি করতে পারছেন। আপনার দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আপনার সৌভাগ্যের জায়গাটা, বাড়ির জায়গাটাকে ডেভেলপ করছেন, সেই জায়গাটা কিন্তু ভালো। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ডিড সাইন হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে কোনো দুর্ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, শত্রু নাশ হতে পারে আজকের দিনে যারা রিসার্চ করে আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো চলবে। চাকরি আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠে যাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে একটু সতর্কতার দরকার। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয় আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্যের মুখে যাচ্ছেন। কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করতে পারে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আজকের দিনে ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে। এই দুটো জায়গা খুব চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাদের। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রগুলো তো দেখতে পাচ্ছি ভালো। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল আসতে পারে। আর অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠে যাবেন, সেরকম পথ প্রশস্ত হয়ে আছে, নিশ্চিতভাবেই ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকে 1 মিনিট হোল্ড করুন। হ্যাঁ, ঠিক আছে।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 25 ডট খারাপ নয়। রাহু এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনাদের মধ্যে, রাশি বা লগ্নের মধ্যে। রাহু ডিস্টার্ব করবে না অতটা আজকের দিনে। আর চন্দ্রদেব আজকের দিনে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। খুশির বাতাবরণ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে মিঠিমিঠি বাত, প্রেমের প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমেতেও মিঠিমিঠি বাত হবে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। অপরদিকে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার করতে পারে। এই জায়গাটা চাপে পড়ে যেতে পারেন এবং অর্থ নাশ হয়ে যেতে পারে, সেই জায়গাটা প্রবলেম হতে পারে আর কি। নতুন কোনো পরিচিত ব্যক্তির থেকে আপনি উপকারও পেতে যাচ্ছেন। আজকের দিনে ভরসা বাড়বে আপনার। আজকের দিনে আশা আকাঙ্ক্ষা বাড়বে আপনার। হৃদয়ের মধ্যে কাউকে স্থান দিতে চলেছেন আজকের দিনে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে দেখতে পাচ্ছি। তবে ভ্রমণের ক্ষেত্রে না একটু সতর্কতার দরকার আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। একটু চাপ তো থাকছেই। ব্যয়ের জায়গাটাও একটু বেশি দেখা যাচ্ছে বটে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আর কি। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো। এবং চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু শরীর স্বাস্থ্য না আপনাকে বেজায় বিরক্ত করবে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, না হলেই ভীষণভাবে প্রবলেম হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেলের মধ্যে পড়ে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ক্যাঁকড়ার মতো ধরে নেয়, কারণ ক্যাঁকড়া বিষের মধ্যে ফস করে মারলো ব্যাস শেষ, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। এই সতর্কতা কিছুটা দরকার আছে, অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলতে হবে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা পোস্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবেই। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। আর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতেই হবে আজকের দিনে। চেষ্টা করতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাহলেই বেটার ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন। অর্থ যাতে নাশ না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন বন্ধু, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, তাহলেই কিন্তু ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, জেলখানা সংক্রান্ত কাজ, এই সমস্ত ক্ষেত্রে তো একদম দারুণ হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। প্রেমের জায়গাটা ভালো, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। নিজেকে সামলে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাবেন না, তাহলেই আপনার সমস্যা থেকে বেরোবেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খেয়াল রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।